আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা কি দেখব? স্ট্যাকের সিমুলেশন। এই টপিকটা আমাদের কুইজ বলেন এবং মিড টার্ম এক্সাম বলেন, এখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন মাস্ট বি আসবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা জানার আগে আমরা একটু জেনে নিই যে এখানে যে আমাদের যে কি লেখা আছে, পুশ অ্যান্ড কি আছে পপ, সরি এখানে আছে পপ, পুশ অ্যান্ড পপ। পুশ জিনিসটা কি? পুশ জিনিসটা হচ্ছে আমার যে স্ট্যাক আছে সেখানে কি করবে, ডেটাকে ইনসার্ট করবে, ঠিক আছে, ডেটা ইনসার্ট করবে। আর পপ জিনিসটা কি? পপ যেটা আছে সেটা আমার কি করবে, ডেটাকে রিমুভ করবে, ডেটা রিমুভ করবে। তো সিম্পল, পুশ জিনিসটা হচ্ছে আমার যে ডেটা ইনসার্ট করবে, অ্যান্ড পপ জিনিসটা আর ডেটাকে আমার রিমুভ করবে। তো কোয়েশ্চেন আমাদের সেম এরকম ভাবে বা অন্যরকম ভাবে, এরকম ভাবেই হোক যে একটা বক্স আকারে আমাদের কি দেওয়া থাকবে। তো এখন সিমুলেশন জিনিসটা কি? সিমুলেশন জিনিসটা হচ্ছে আমাদের যে একটা কি বলে, আমাদের যে ডেটা স্ট্রাকচার যে আছে, সেই ডেটা স্ট্রাকচারটা আমার কিভাবে কম্পিউটারে স্টেপ বাই স্টেপ কাজ করছে সেই জিনিসটা আমাদের ভিজুয়ালাইজেশন করা, ঠিক আছে। তো আমাদের পরীক্ষার হলে কি দেওয়া থাকবে, এরকম ভাবে একটা আমাদের ইনিশিয়াল স্ট্যাক দেওয়া থাকবে। এখানে ইনিশিয়াল একটা স্ট্যাক আছে, সেই ইনিশিয়াল স্ট্যাকটা আমাদের দেওয়া থাকবে। তো আমরা এর আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তো এখানে অলরেডি আমাদের কি দেওয়া আছে, তিনটা ভ্যালু দেওয়া আছে। তো আমাদের ইন্ডেক্স কত এখানে, 3 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাদের টপের ভ্যালু হওয়ার কত, টপের ভ্যালু হওয়ার কত আমার 4। সেই জন্য আমরা এখানে লেখা হয়েছে কি আমাদের 4, ঠিক আছে। এরপর আর এর এলিমেন্টটা কত আমার, আর যদি এলিমেন্ট বলে তাহলে কি লিখবো আমরা, আমাদের যে 3 নাম্বার ইন্ডেক্সে যে লাস্ট যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা আমরা কি লিখবো। তাহলে টপের ভ্যালু কি আছে, আমার যে এলিমেন্ট আছে তার উপরের ইন্ডেক্সটা, ঠিক আছে, যেই ইন্ডেক্সে আমার এলিমেন্ট আছে তার উপরের ইন্ডেক্সটায় আমরা কি পাবো, আমাদের টপের ভ্যালুটা। ওকে, আর এলিমেন্ট হলো আমার যে ইন্ডেক্সে ভ্যালু আছে সেই এলিমেন্টের ভ্যালুটা। তো এখন আমাদের এই স্ট্যাকের মধ্যে কি বলছে, পুশ করো বি। তাহলে পুশ মানে কি? আমরা জানি পুশ মানে হচ্ছে আমাদের ডেটা ইনসার্ট করা। তার মানে আমার যে এই স্ট্যাকটা আছে, এই স্ট্যাকের মধ্যে আমার কি করতে হবে, বি কে পুশ করতে হবে। তো নর্মালি আমাদের যে কয়টা ডেটা আছে সেই কয়টা ডেটা আমরা লিখে নেব। এখানে কি আছে, ডি, তারপর আছে কি এ, তারপর আছে কি টি, তারপর আছে আবার এ। এখন আমার কি করতে হবে, পুশ করতে হবে বি। তাহলে পুশটা করো আমি কোথায় করব, টপে করব, তাই না? তাহলে আমার টপ এখন কি, টপ আছে 4। তাহলে আমার 4-এ চলে গেল কি, বি। অ্যান্ড আমি যদি ডেটাগুলো যদি যখনই ইনসার্ট করছি তখনই সাথে সাথে আমি কি করব, আমার যে টপের যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি করলাম, এক ইনক্রিমেন্ট করে দিলাম। যখনই আমি ইনক্রিমেন্ট করে দিয়েছি তাহলে আমার, তাহলে টপের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার কত, টপের যে ইন্ডেক্সটা আছে সেটা হয়ে যাচ্ছে আমার 5। তো এখানে আমি লিখে দিলাম যে 5। ওকে, ক্লিয়ার। তাহলে সেম টু সেম এটা সেম হবে, যে এখানে কি বলছে কি, পুশ এ, তার মানে আমার এ কে ইনসার্ট করতে হবে এই স্ট্যাকে। আমার যে এক্সিস্টিং যে স্ট্যাকটা আছে সেই স্ট্যাকের মধ্যে আমার কি করতে হবে, এ কে ইনসার্ট করতে হবে। তো আমার যে এক্সিস্টিং যে স্ট্যাকটা আছে সেটা আমি যদি লিখি তাহলে আছে কি ডি এ টি এ বি। ওকে, আর আমার কি করতে হবে এখন, পুশ করতে হবে এ কে। কোথায় করব আমি, টপে করব, তাই না? এখন যদি আমি টপে যদি করি তাহলে টপে আমি করলাম, এ কে পুশ করলাম, এবং সাথে কি করব, আমার যে টপের যে ইন্ডেক্সটা আছে সেটাকে এক ইনক্রিমেন্ট করে দেব। তাহলে আমি এখানে লিখবো কি, আমার টপের ভ্যালু হয়ে যাচ্ছে এক ইনক্রিমেন্ট, তার মানে টপের ভ্যালু হয়ে গেছে 6। তার মানে এখানে আমি লিখে দিলাম যে 6। আর অলরেডি কিন্তু আমার যে এই স্ট্যাকটা আছে এটা কিন্তু আমার ফুল হয়ে গেছে, ঠিক আছে। এরপর বলছে কি পপ, ঠিক আছে। পপ বলছে, পপ মানে কি, আমার যে ডেটাটা আছে সেই ডেটাকে রিমুভ করতে। তাহলে আমরা কি জানি, যেটা নাকি ডেটা যখন রিমুভ হবে তখন আমরা কি জানি, আমাদের স্ট্যাকের জন্য কি ছিল, লিফো। লিফো মিনস লাস্ট ইন, লাস্ট ইন, তারপর কি ফার্স্ট আউট, ফার্স্ট আউট। দ্যাটস মিনস আমার যে স্ট্যাকের মধ্যে যে ডেটাটা আমার লাস্টে ইনসার্ট হয়েছে সেই ডেটাকে আমার কি করতে হবে, আগে আউট করতে হবে, ঠিক আছে। তার মানে আমার সেই ডেটাটা কি, যে ডেটাটা লাস্টে ইনসার্ট হয়েছে সেই ডেটাটা হচ্ছে আমার কি এ। তার মানে এটাকে আমি কি করব, আউট করে দেব। তার মানে আমি এখানে কি করলাম, এটাকে আউট করে দিলাম। আমার ডেটা আছে কি কোথায়,
বি, ঠিক আছে 4a। এবং এখানে আমার কি হচ্ছে যে আমার টপের যে ভ্যালুটা আছে সেই টপের ভ্যালুটা এখন আমার কি হয়ে গেছে, ইনক্রিমেন্ট সরি ডিক্রিমেন্ট হয়ে গেছে। তার মানে এখন আমার টপের ভ্যালুটা হয়ে গেল কি এখানে 5। তার মানে এখানে লিখবো কি আমি 5। এরপর আমার কি হবে, তারপর যে বাকি যে ডেটাগুলো আছে সেগুলো আমি এভাবে সিকোয়েন্সিয়ালি লিখে দিলাম। এরপর আবার বলছে কি যে আমার পুশ, ঠিক আছে। এরপর বলছে কি আমার পুশ পুশ কত করতে বলছে আমার এস। তার মানে আমার কি করতে বলছে যে আমার যে এক্সিস্টিং যে স্ট্যাকটা আছে সেটার মধ্যে আমি পুশ করবো। তাহলে আমার এক্সিস্টিং স্ট্যাকটা কি ডি এ টি এ বি, ঠিক আছে। আর আমার টপে আমি এই পুশটা কোথায় করব, টপে করব, টপ ইন্ডেক্সে। তার মানে টপ ইন্ডেক্সটা এখন কোথায় আছে, 5 ইন্ডেক্স। তার মানে আমি এখন 5 ইন্ডেক্সে কি করলাম, আমি এস কে ইনসার্ট করে দিলাম। এবং সাথে কি হলো, আমার যে টপের যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি করলাম, এক ইনক্রিমেন্ট করে দিলাম। তাহলে এখন আমার টপের ভ্যালুটা আবার কত হয়ে গেল, 6। ওকে, এখন আমি কি করলাম, এই যে স্ট্যাকটা আছে এই স্ট্যাকের মধ্যে আমি কি করতেছি, আবার এই স্ট্যাকের মধ্যে আমি আমার আরেকটা ডেটা পুশ করতেছি ই। এখন আমি যদি লিখে আমার যে এক্সিস্টিং যে স্ট্যাকটা আছে সেটাকে যদি আমি লিখে, আমার কি আছে ডি এ টি এ বি এস, আর আমার এখানে টপ ভ্যালুটা কি 6। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যেই স্ট্যাকটা আছে এই স্ট্যাক কিন্তু আমার অলরেডি ফুল হয়ে গেছে। এখানে কিন্তু এই 6 বলতে কিন্তু আমাদের আসলে কোনো ইন্ডেক্স নেই, তাই না। তার মানে আমরা যেহেতু আমাদের এখানে কোনো ইন্ডেক্স নেই, তার মানে আমরা এখানে কোনো ডেটাকে পুশ করতে পারতাছি না, আমরা ইনসার্ট করতে পারবো না এখানে। তাই আমি এখানে লিখবো যে হয়তো আমি লিখে দিতে পারি যে আমার ডেটাটা কি হয়ে গেছে, আমার যে স্ট্যাকটা আছে এটা কি হয়ে গেছে, ফুল। আমি এখানে ফুল লিখে দেব, কিন্তু আমার যে টপ ইন্ডেক্সটা আছে সেই টপ ইন্ডেক্সটা আমার কি থাকবে, 6 থাকবে। ওকে, আর আমরা এখানে আরেকটা জিনিস মিস্টেক করে গেছি যে আমার এলিমেন্টগুলো আমরা লিখিনি। তো এলিমেন্টগুলো যদি আমরা একটু দেখি এই সেকেন্ড স্ট্যাকের জন্য, তাহলে আমার এলিমেন্টটা লাস্ট যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা কি আমার বি, আর এখানে হলো কি এ, আর এখানে হচ্ছে কি আবার বি, এখানে হচ্ছে কি এস, এখানে হচ্ছে আমার এস, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি যে আমাদের স্ট্যাকের সিমুলেশনটা করতে পারি। তো এটা 100% আমাদের পরীক্ষায় আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।